আমাদের 35 নম্বর ওয়ার্ডে যতগুলো টালির বাড়ি আছে সেইগুলোকে ছাদের বাড়ি করব। এটা কিন্তু দল রাস্তার ভোট হয়ে গেছে, এবার আপনাদের বাড়ি হবে, সব ছাদের বাড়ি হবে। যার বাড়ি যেমন আছে, যেরকম কাগজ আছে, আমরা আমাদের এইখানে আমরা অফিস করব, উকিল বসবে, যার যা কাগজের সমস্যা আছে সব সমাধান করব। প্রত্যেকের বাড়িতে যেরকম কল পৌঁছে দিয়েছি, প্রত্যেক বাড়িতে রাস্তা পৌঁছে দিয়েছি, প্রত্যেক বাড়িতে একটা পাকা ছাদ পৌঁছে দেব। এটা কিন্তু আমাদের, তার জন্য কিন্তু আমাদের 29শে এপ্রিল প্রত্যেকটা মানুষের কাছে যেতে হবে, মানুষকে গিয়ে বোঝাতে হবে। তাই যে পার্টি করুক, আমরা প্রত্যেক বাড়িতে একবার মাথায় একটা করে পাকা ছাদ, আমরা কিন্তু সেটা করব এবং সেই লক্ষ্যে এগাবো। আর এটার জন্য কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে। যদি বলেন কেন, 2024-এ আমরা 3500 ভোট লিড করেছিলাম, এটা সব পারের থেকে অনেক বেশি, কিন্তু এইবার আমাদের লিডটা ডবল করতে হবে। আমাদের লিডটা প্রায় 8000 করতে হবে। পারবেন তো? 2024-এ আমরা কোনো নির্বাচন কমিটি করিনি, এবারেও আমরা কোনো নির্বাচন কমিটি করব না। আমরা সবাই সভাপতি, সবাই চেয়ারম্যান, সবাই আমরা অ্যাডভোকেট, আমরা সবাই সবকিছু আমরা সংঘবদ্ধ হয়ে লড়াই করব এবং একসাথে লড়াই করব এবং এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। আমরা এখান থেকে একটাই বার্তা দিলাম, গোপাল স্যার নেতৃত্বে আমাদের যে উন্নয়নের কর্মযজ্ঞ আমাদের 35 নম্বর ওয়ার্ডে শুরু হয়েছে, আগামী দিনে এই কর্মযজ্ঞ থেমে থাকবে না, আগামী দিনে এই কর্মযজ্ঞ চলবে। বিগত দিনে এত বড় কাজ কোনোদিন হয়নি এই ওয়ার্ডে। এখানে জলের সমস্যা ছিল, এখানে রাস্তার সমস্যা ছিল, সর্বোপরি আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা। এটা খুব মারাত্মক সমস্যা, এইটা থেকে মানুষ নিষ্কৃতি পেতে চাইছে। গোপাল মানুষের কাছে কমিটমেন্ট করেছে আগামী দিনে এই ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা থাকবে না, মানুষ এই গন্ধ নিয়ে বেঁচে থাকবে না। আগে আমাদের বাড়িতে যারা লোকজন আসতো তারা এই গন্ধের জন্য চলে যেত, বিশেষ করে আমাদের এলাকার যে মন্ত্রী ছিল, এরম দিন গেছে এত গন্ধ যে সেখান থেকে এসে এখান থেকে উঠে চলে গেছে। জল আছে, রাস্তা আছে, আলো আছে, সব কিছু আছে, এই ওয়ার্ডটা একটা পরিপূর্ণতা পাবে এবং সেটা গোপাল স্যার হাত ধরেই এই পরিপূর্ণতা আসবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। আমার নাম হচ্ছে প্রদীপ কুমার ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির প্রতি আমাদের অগাধ আস্থা এবং বিশ্বাস। অভিষেক ব্যানার্জির হাত ধরে এখানকার উন্নয়ন অবশ্যম্ভাবী এবং যে জায়গাটা খামতি থাকবে সেটা তো গোপাল আমাদের সর্বোপরি সকলের উপরে আছে। আমাদের মূল লক্ষ্য হবে আগামী দিনে এখানে যেন বিরোধী শূন্য হয়ে যায়, এখানে যেন বিজেপি একটা ভোটও না পায়। আমরা 8000 ভোটে জিতিয়ে আমরা সুভাষিস দাসকে আমরা উপহার দিতে চাইছি এই 35 নম্বর ওয়ার্ড থেকে। এটা তো আমাদের সরকারের প্রতিজ্ঞা যে সবার বাড়ির মাথায় ছাদ। এটা আমাদের প্রতিজ্ঞা যে 35 নম্বর ওয়ার্ড এটা গরিব ওয়ার্ড, পিছিয়ে পড়া ওয়ার্ড। সেই ওয়ার্ডে আমরা প্রত্যেক বাড়িতে যেরকম পানীয় জল দিয়েছি, প্রত্যেক বাড়িতে যেরকম চলার রাস্তা দিয়েছি, আগামী দিন আমরা প্রত্যেকের মাথায় ছাদ দেবো। এটাই আমার দলের প্রতিজ্ঞা, আমার নেত্রীর প্রতিজ্ঞা, আমার সাংসদের প্রতিজ্ঞা। আমরা এবার চেষ্টা করছি, এবার যেভাবে আমরা 35 নম্বর ওয়ার্ডকে বিস্তীর্ণ জায়গায় আমরা সাজাতে পেরেছি, যেভাবে এলাকায় উন্নয়ন হয়েছে সেভাবে মানুষ আমার মনে হয় আর আমাদের থেকে মুখ ফিরিয়ে থাকবে না। আগের বার আমরা প্রায় এই ওয়ার্ড থেকে প্রায় 4000 ভোটের কাছাকাছি লিড দিয়েছিলাম, এবারে এই লিডটাকে আমরা ডবল করি। আমাদের টার্গেট একটাই লক্ষ্য, এই লিডটাকে আমরা ডবল করি, 5000 ভোটে যাতে আমরা জিতে যাই। যেভাবে এসআইআর এর নামে মানুষকে, এই ওয়ার্ডের মানুষকে, এই ওয়ার্ডে পুরোনো দিনের প্রচুর বাসিন্দা তাদেরকে যেভাবে এসআইআর এর নামে হয়রানি করেছে, যেভাবে নাম কেটে দিয়েছে, যেভাবে তাদেরকে প্রত্যেক নিয়ত যে টেনশনে রেখেছে, তার জন্য মানুষ কিন্তু যে কটা মানুষ আগে ভোট দিয়েছিল বিজেপিকে, এবার কেউ তারা এই ওয়ার্ড থেকে অন্তত কেউ ভোট দেবে। আমরা দলমত নির্বিশেষে আমরা কিন্তু কাজ করেছি, যার যেখানে যেটা সমস্যা আছে আমরা সেটা কিন্তু সমস্যার সমাধান করেছি। মানুষ আমাদের সঙ্গে আছে, সঙ্গে থাকবে। আমরা আশা রাখি যে এইবার 2024-এর যে লিড, সেই লিডকে আমাদের 35 নম্বর ওয়ার্ড
ছাড়িয়ে যাবে। যেভাবে মানুষের সাড়া, যেভাবে মানুষের ভালোবাসা, যেভাবে মানুষ আছে, যেভাবে মানুষ তার সার্বিক উন্নয়নটা পেয়েছে, যেভাবে এলাকার উন্নয়নটা পেয়েছে, মানুষ আর আমাদের থেকে মুখ ফিরিয়ে থাকবে না। যেই কটা মানুষ অন্য জায়গায় ভোট দিয়েছিল তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়া বুঝতে পেরেছে আর কোনো দল নেই। এরা ভোটের সময় আসবে এবং ভোটের পরে এরা কিন্তু চলে যাবে। ভোটের সময় এদের দেখা যায় যেরকম কিছু পাখি আছে, যে পাখিগুলোকে মরশুমে দেখা যায়, এদের সেরকম ভোট পাখি ভোটের সময় আসলেই দেখা যাবে, তারপরে কিন্তু এদের আর কিছু নেই। শুধু কথাই বললে হলো না যে আমরা ডেভেলপমেন্ট করব, আমরা এই করব, ওই করব। এটা একটা অনেক বড় পরিকল্পনা যে আপনি আপনার এলাকাটাকে কি করে সাজাতে চাইছেন। আগে স্বপ্ন দেখতে হবে, তারপর সাহস জোগাতে হবে, তারপরে আপনার সাহসকে রূপান্তরিত করতে হবে। ডেভেলপমেন্টটা একদিনে হবে না। শুধু মুখে ভাওতা দিয়ে বলে গেলাম যে আমি নিকাশি ব্যবস্থা করে দেবো, আমি এই করে দেবো, আমি ওই করে দিল, এটা কিছুই নয়, এগুলো সব ভাওতা। কিন্তু আমরা বলতে চাই যে আমরা সবসময় মানুষকে যা কথা দিয়েছি, কথা দিয়ে রেখেছি, আর আগামী দিনও রাখবো। 35 নম্বর ওয়ার্ডে একটি বিশেষ সমস্যা হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড, কিন্তু আপনি আপনার ভাষণের সময় বললেন যে এটা সমস্যা। হ্যাঁ, যেটা সমস্যা ছিল, আমাদের 12 কোটি টাকা অলরেডি আমাদের ফ্রেশ ওয়েস্টের জন্য একটা ডেলি যে আমাদের ম্যাটেরিয়ালটা আসে, একবার থেকে ম্যাটেরিয়ালটা ডাম্পিং গ্রাউন্ডে পড়বে না, ওটা সঙ্গে সঙ্গে মেশিনে চলে যাবে, মেশিন থেকে একদম বাইরে চলে যাবে। অ্যাকচুয়ালি যখন আমাদের ফ্রেশ ওয়েস্টটা ক্লিন করার জন্য এসেছিল না, তো ফ্রেশ ওয়েস্টটা এখন যখনই গড়াবে তখনই পুরো জিনিসটা ক্লিনিং হবে। ক্লিনিং হওয়ার পরে কিন্তু সেটা আর জমবে না। অ্যাকচুয়ালি ডাম্পিং এর মালটা জমে পচে পচে গন্ধটা বেরায়। যখন মালটা পড়বে, যখন ডেলি ক্লিয়ার হয়ে যাবে, তখন কিন্তু আর এই গন্ধ বেরাবে না। কবে নাগাদ এই কাজ শুরু হবে? কাজ তো শুরু হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। এর ফল কবে নাগাদ শুরু হবে? আমরা আশা রাখছি যে আমরা মে মাসের মধ্যে প্ল্যান্টগুলোকে উদ্বোধন করতে পারবো। কারণ কি, অ্যাকচুয়ালি যে প্ল্যান্টগুলো যদি আমরা মে মাসে উদ্বোধন করতে পারি, তার থেকে ফলাফল পাওয়া শুরু করবো। আগামী নির্বাচন, সেই নির্বাচন 35 নম্বর ওয়ার্ডের আজকে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা একত্রিত আমরা হয়েছি। এবারই হবে, তার জন্য আমাদের প্রস্তাব। প্রত্যেকের বাড়িতে যার আছে, যারা বর্ষাকালে ভয় পায় যে তার বাড়িটা ভেঙে পড়ে। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।